এখানের মাংসপেশিগুলো বেশি ওভার ইউজড হচ্ছে, সেই জন্য এই জায়গাটা ওনার অনেকটা ফুলে আছে এবং ওনার পাটা ইনিশিয়াল স্টেজে একটা ভ্যারাস নি ডেভেলপ করছে। মানে হচ্ছে ওনার এইখানের হাড়টা যেটা আছে এটা অনেকটাই এই দিকে বেঁকে যাচ্ছে। এই দিকে বেঁকে যাওয়ার জন্য ওনার একটা কার্ভ সৃষ্টি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর অনিন্দ্য সামন্ত, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট এবং কাইরোপ্র্যাক্টর। আজকে আমার কাছে একজন হাঁটুর ব্যথার পেশেন্ট এসছেন হাওড়া জেলার ডোমজুর থেকে। ওনার কতদিনের কি সমস্যা আমরা এই ভিডিওতে একবার জেনে নেব। কতদিন ধরে হাঁটুর ব্যথা হচ্ছে? হাঁটুর ব্যথা মিনিমাম বছর 4-5 হবে। আচ্ছা, আপনার হাঁটুর ব্যথার সাথে সাথে আর কি সমস্যা আছে? কোমরে ব্যথাটা। কতদিন ধরে হচ্ছে কোমরে ব্যথা? কোমরে ব্যথাটা বেশি দিন না, মাস 6-এর ভেতর। মাস 6, ওকে। হাঁটু ব্যথার সমস্যাটা মানে 4-5 বছর যে হচ্ছে, একটু মানে আবার মাঝে মাঝে ঠিক হয়ে যায়, আর মাঝে মাঝে এটা আপ ডাউন করে মানে যেন ব্যথাটা বেশি হয়ে যায়। মানে একাদশী পূর্ণ যে কথাই বলে না, সেই সময় যেন একটু বেড়ে যায়। হাঁটুর ব্যথা বাড়ে? হ্যাঁ, বেড়ে যায় ওটা। আচ্ছা। আবার ওটা নর্মাল ঠিক হয়ে যায়। এই হিসেবে বেশ বেশ কিছুদিন আমরা চলছিল। বাট এদারিং করে মানে সিঁড়িতে উঠতে কষ্টটা বেশি পাচ্ছিল। মানে চাপ দিয়ে একটা করে এইভাবে উঠতাম। ওকে ওকে, মানে একটা পা রেখে একটা উঠতো, দুটো ডাইরেক্ট এইভাবে উঠতো নি। একটা যেন শরীরের মধ্যে ভয় লাগতো। ওনার একটা আমরা ব্রিফ হিস্ট্রি দিই। আমরা যখন এলএস স্পাইনের এপিল্যাটারাল স্ট্যান্ডিং ভিউতে এক্সরে করি তখন দেখতে পাই যে ওনার বয়স অনুযায়ী হাড়গুলো খুবই ভালো আছে এবং ওনার যে নর্মাল লডোসিসটা যেটা থাকে আমাদের কোমরে, মানে ব্যাকা ভাবটা, সেটাও সোজা আছে এবং পেলভিসের পজিশনও ঠিক আছে। এবং দেখতে পাচ্ছি আমরা এপি ভিউতেও তেমন কোনো সমস্যা নেই, এটা কোয়াইট নর্মালি। এবার যখন হাঁটুর এক্সরেটা আমরা করি তখন দেখতে পাই যে ওনার একটা আর্থারাইটিস ডেভেলপ করছে, মিডিয়াল জয়েন্ট লাইন একটা কম্প্রেশন হচ্ছে এবং মার্জিনাল অস্টিওফাইট মানে হচ্ছে আমাদের হাড় বেড়ে গেছে হাঁটুর ভেতরে এবং টিবিয়াল স্পাইকিং দেখতে পাচ্ছি এবং ওনার বাঁ হাঁটুটা একটু বেঁকে যাচ্ছে। এটাকে বলে আমাদের বোনি অথবা ভ্যারাসনি। তাই এই এক্সরেতে দুটো হাঁটুকে কম্পেয়ার করে যদি আমি দেখি, বাঁ হাঁটুটা অনেকটাই সিভিয়ার কন্ডিশনে আছে, ডান হাঁটুটা অতটা সিভিয়ার কন্ডিশনে নেই। এই ভিডিওতে দেখাবো ওনাকে আমরা কিভাবে সুস্থ করছি এবং ওনার সাথে সাথে আমরা কি চিকিৎসা দিয়েছি এবং আমরা কতদিন ধরে চিকিৎসা করেছি। ওনার বাঁ পা এবং ডান পা দুটোই এক্সটার্নালি রোটেটেড। এবার যখন আমি এটা স্কেল দিয়ে মাপছি পাটাকে সোজা করে, তখন দেখতে পাচ্ছি ওনার এখানের মাংসপেশিগুলো বেশি ওভার ইউজড হচ্ছে, সেই জন্য এই জায়গাটা ওনার অনেকটা ফুলে আছে এবং ওনার পাটা ইনিশিয়াল স্টেজে একটা ভ্যারাস নি ডেভেলপ করছে। মানে হচ্ছে ওনার এইখানের হাড়টা যেটা আছে এটা অনেকটাই এই দিকে বেঁকে যাচ্ছে। এই দিকে বেঁকে যাওয়ার জন্য ওনার একটা কার্ভ সৃষ্টি হচ্ছে। কম্পেয়ার টু আমরা রাইট লেগটা যদি দেখি, রাইট লেগেও দেখতে পাচ্ছি এখানকার মাসেলগুলো ওভার ইউজড হচ্ছে, সেই জন্য এখানকার মাসেলগুলো ওনার পেন হয় এবং এর সাথে সাথে এই মাংসপেশিগুলো খুবই টাইট। এই হাঁটুতে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বেঁকে যাওয়ার প্রবণতা নেই, তবে ওনার বাঁ হাঁটুতে একটা বেঁকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। আমি হাঁটুটাকে ভাঁজ করছি, কোনো কষ্ট হচ্ছে না। ওনার কয়েকদিন চিকিৎসা হয়ে গেছে, তাই এখন ওনার ভাঁজ করতে এতটা কষ্ট হচ্ছে না। আগে কি হাঁটু ভাঁজ করার সময় কষ্ট হতো? হ্যাঁ, কষ্ট হতো। শ্বাস নেবো, ছাড়বো, শ্বাস নেবো, ছাড়বো, নাইস, শ্বাস নেবো, ছাড়বো, শ্বাস নেবো, ছাড়বো। আপনার যদি গোড়ালিও ব্যথা হয়, হাঁটুরও যদি ব্যথা হয় অথবা হিপ জয়েন্টেরও যদি ব্যথা হয়, আপনার লাম্বার এবং পেলভিস রিজিয়নটাও ক্ষতিগ্রস্ত হয়। এটাতে হয়তো আপনারা বুঝবেন যে আমার তো কোমরে কোনো ব্যথা নেই, আমার তো এখানে ব্যথা। আসল জিনিসটা লুকিয়ে আছে আমাদের পেলভিসে। তাই আমরা পেশেন্ট যখন আসে গোড়ালির ব্যথা হলেও আমরা কোমরের এক্সরে দিই, কারণ কোমর ব্যতীত রেখে পায়ের চিকিৎসা করা যায় না। তাই পায়ের যে কোনো সমস্যা সেটার এফেক্ট অবশ্যই কোমরে আছে, এটা হচ্ছে রুট কজ। তাই এইখানে দেখুন হাঁটুর চিকিৎসায়
আমি ওনার কোমরটাকে কিভাবে মেরামত করছি। শ্বাস নেবেন, ছাড়বেন, শ্বাস নেবেন, আবার শ্বাস ছাড়বেন। নাইস। আমরা লাম্বার স্পাইনকে কারেক্ট করার পর এবার পেলভিস বোনটাকে কারেক্ট করছি। নাইস। নেক্সট আমরা ওনার ডিস্টাল ফাইবার অফ রেকটাস ফিউরিস, যেটা প্রচণ্ড টাইট ওনার, সেখানে আমরা ড্রাই নিডলিং সেশন করছি যাতে ওনার প্যাটেলার যে ম্যাল ট্র্যাকিং হচ্ছে আমরা অ্যাসেসমেন্টে দেখেছি সেটা প্রপার অ্যানাটমিক্যাল ওয়েতে মুভ করে। এর সাথে সাথে আমরা একটা আকুপাংচার পয়েন্টও ইনক্লুড করলাম। এই আকুপাংচার পয়েন্টটাকে বলে ST36। এইভাবে আমরা 15 মিনিট রেখে দেবো। শরীরটা কি একটু ভালো লাগছে আগের থেকে? হ্যাঁ, একটু ভালো লাগছে। ভালো লাগছে না? বাহ, বিশাল স্পিড তো। স্পিড বেড়ে গেছে। 16 সামান্য যেটা যে প্রবলেমটা বলেছিল, শুধু এইখানটা সামনে যে নামছি একটু 16 লাগছে।